সরকারি জমি দখল করে প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পিএর বেআইনি রিসর্ট। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর সেই রিসর্টে ঝোলানো হলো সরকারি বোর্ড। এই মুহূর্তে মেটেলি ব্লক প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি রনি সঙ্গে রয়েছে। রনি, দেখো শর্মিষ্ঠা, জলপাইগুড়ি জেলার চালসা এলাকা এবং সেই চালসা এলাকার মেটলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ওয়ালডাঙ্গা বলে একটি গ্রাম রয়েছে, সেখানে নদীর ধারে অবৈধভাবে রিসর্ট নির্মাণ করা হয়েছিল। যেমনটা অভিযোগ উঠেছে যে তৎকালীন মন্ত্রী তৃণমূল আমলের শোভনদেব চট্টোপাধ্যায় ব্যক্তিগত আত্মসহায়কের তরফেই সেই রিসর্ট তৈরি করা হয় এবং সেই রিসর্টে গতকাল যখন মুখ্যমন্ত্রী অরণ্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে চালসার কথা উল্লেখ করেন যে কংক্রিটের শহর তৈরি হয়ে যাচ্ছে জঙ্গল লাগোয়া এলাকায়, এমনকি বেআইনি ভাবে বিভিন্ন জায়গায় রিসর্ট হোমস্টে তৈরি হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এই এলাকায় নদীর ধারে অবৈধভাবে তৈরি হওয়া মন্ত্রীর আত্মসহায়ক বলে যে পরিচিত তার রিসর্টে সরকারি নোটিশ বোর্ড লাগিয়ে দিল মহকুমা প্রশাসন। ইতিমধ্যেই সেখানে কিন্তু পুলিশ ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা পৌঁছেছেন এবং সেই জায়গায় বোর্ড লাগিয়ে সেটাকে কিন্তু সিল করে দেওয়া হয়েছে। আমরা জানি, পরিষ্কার হতে চাইবো যে ওই রিসর্টে কি কারোর দেখা পাওয়া গিয়েছে? মানে 10 দিন সময় দেওয়া হয়েছিল তাদেরকে খালি করে দেওয়া, তাতে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। মানে ওই রিসর্টে এই মুহূর্তে চালানকে, হ্যাঁ জানি যদিও প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পিএর এই রিসর্ট, কিন্তু চালাচ্ছে কে তা কারোর সঙ্গে কথা বলতে পেরেছে প্রশাসন? দেখো, প্রশাসনের লোকেরা যোগাযোগের চেষ্টা করেছে, যোগাযোগ করা সম্ভব হয়নি, যার কারণে কিন্তু তার রিসর্টের মধ্যে নোটিশ টাঙিয়ে দিয়ে আসা হয় এবং তারপর 10 দিন সময় দেওয়া হয়। এরপরেও কিন্তু কোনোভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেনি, এমনটাই কিন্তু সেখানকার বিএলএল আর দাবি। এবং তারপরে কিন্তু একটা সরকারি ভাবে সেখানে নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হলো, কারণ যেহেতু তারা কোনোভাবে কোনো নথি নিয়ে আসেনি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেনি, সেই কারণে এই কড়া পদক্ষেপ নিয়েছে মহকুমা প্রশাসন। এবং পাশাপাশি কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামীতে গরুমারা এলাকাগুলি চালসা এলাকা যে সমস্ত অবৈধ রিসর্ট এবং বহুতল নির্মাণ হয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে। ধন্যবাদ। যে এই জমিটাকে সরকারি জমি হয়ে আছে, এনক্রোচমেন্ট হয়ে আছে, সেইটাকে আমরা আজকে এসডিও সাহেবের অর্ডারে আমরা এটা দখল নিলাম। এখানে আছে 1 একর 47 শতক জমি আছে। এই রিসর্টটা দুর্নীতির মাধ্যমেই তৈরি হয়েছিল, কারণ শাসক দলের শোভনদেব চট্টোপাধ্যায়ের পিএ নীল মালাকার যে খুলেছিল কোনো রকম ডকুমেন্টস ছাড়াই খুলেছিল। সরকারি সম্পত্তি যেটা সরকার নেবেই, সেটা কেউ আটকাইতে পারবে না। যদি তৃণমূল আমলে দুর্নীতি হয়েছে তার প্রমাণ এই রিসোর্ট, এই নীলের মতন কিছু ব্যবসায়ী যারা অনৈতিকভাবে রিসোর্ট গড়ে তুলছে। এই মুহূর্তে আমরা দেখলাম যে কিভাবে বেআইনি রিসর্ট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল জামানায় এরকম বহু ঘটনা ঘটেছে, জঙ্গল কেটে রীতিমতো সাফ হয়ে গিয়েছে, ঝাড়গ্রাম থেকে ডুয়ার্স গাছ কেটে তৈরি হয়েছে কংক্রিটের জঙ্গল, আর সুন্দরবনে ফাঁকা করে দেওয়া হয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, তৈরি হয়েছে একের পর এক হোটেল রিসর্ট, বনাঞ্চলের জমি বিক্রি করে দেওয়া হয়েছে প্লট করে, এবং প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি, দাবি করছেন স্থানীয়রা। বদলের বাংলায় অরণ্য ফেরানোর দাবি উঠছে। যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। ঘাসফুল জামানায় গাছের মূল থেকে শুরু লুট, জঙ্গল কেটে সাফ, এমন অভিযোগ নতুন নয়। অরণ্য সুন্দরী বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে উত্তরে ডুয়ার্স, দক্ষিণে সুন্দরবন, গাছ কেটে ফাঁকা করে দিয়ে তৈরি হচ্ছে কংক্রিটের জঙ্গল। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয়। সুন্দরবন ধ্বংস করে রমরমিয়ে গজিয়ে উঠছে একের পর এক কংক্রিটের রিসর্ট, ফলে ক্রমশ বিপন্ন হচ্ছে কলকাতার রক্ষা কবচ ম্যানগ্রোভ অরণ্য। যে জঙ্গল বড় বড় ঘূর্ণিঝড় ঠেকিয়ে রাখত, তা এখন ধ্বংসের মুখে। আমরা রয়েছি ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে, এখানে রয়েছে কাঁকড়া, গর্জন, গেঁয়ো, বাইন এবং আরো বিভিন্ন রকমের এখানে গাছ। তো পরিবেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেখুন নদীর মধ্যে কিভাবে কলম তুলে একের পর এক তৈরি হচ্ছে নির্মীয়মান ঘাট, এবং প্রত্যেকটা রিসোর্ট তার নিজেদের ইচ্ছা মতো বনকে কেটে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে আবার শাল, সেগুন জঙ্গল কেটে গড়ে উঠেছে
বসতি রিসর্ট। কোথাও কোথাও গাছ কেটে ফাঁকা করা জমি প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে। জঙ্গল বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি করছে। এখন আদিবাসী লোকেই তো বেশি আছে, আমাদের কাছে লোক নাই। এই কংক্রিটের হচ্ছে কাজকর্ম, বিভিন্ন ফ্ল্যাট কংক্রিট তাদের সবুজগুলো আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। উত্তরের ডুয়ার্সেও ক্রমশ ফাঁকা হচ্ছে বনাঞ্চল। জঙ্গলে তৈরি হয়েছে একের পর এক রিসর্ট, বনের গা ঘেঁষে বহুতল। বহু ক্ষেত্রে হাতের চলাচলের করিডোরেও তৈরি হচ্ছে কংক্রিটের নির্মাণ। এখানটা সেখানে জঙ্গল লাগোয়া কিছু কমপ্লিট রিসোর্ট তৈরি করা হচ্ছে। তো আমরা মুখ্যমন্ত্রীকে জানাই যে এইসব দিক থেকে একটু নজরদারি করা হোক। মোটামুটি ভালোই গভীর ছিল। আগে জঙ্গলের পাশ দিয়ে গেলে ভয় লাগতো, এখন আর ওই ভয়টা নাই। এখন মানুষ সবাই এসে জঙ্গলের মধ্যেই আড্ডা দেয়, এর মতো গভীরতা নেই। এই পরিস্থিতিতে বনাঞ্চলের সংকোচন এবং মানুষ বন্যপ্রাণী সংঘাত নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাতির করিডোর ছিল, হাতি আজকে দেখছে যে তার মাঠটা ছোট হয়ে আসছে, যার ফলে ম্যান অ্যানিমেল কনফ্লিক্ট দিনের পর দিন বাড়ছে। এবং আমার ধূপগুড়িতে ওয়ার্ডের মধ্যে হাতি ঘুরে বেড়াচ্ছে, লেপার্ড আসছে, আমার পাশের বাড়িতে লেপার্ড আসছে গাছের মধ্যে। এই পরিস্থিতিতে গাছ পাচার রুখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করুন। গাছ চুরি, গাছ পাচার, বেআইনি কাঠের মিল রোখার জন্য পুলিশকে সাথে নিয়ে আপনারাও উদ্যোগ গ্রহণ করুন। 14 জুলাই থেকে 20 জুলাই রাজ্যে পালন করা হবে অরণ্য সপ্তাহ। রাজ্য জুড়ে 7 কোটি বেশি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।